আসসালামু আলাইকুম। একদিন হঠাৎ করে আমি 40,000 টাকা দিয়ে, আমার পাশে বসে আছে আমার মহাজন, ওনার সাথে আমি ব্যবসা করি, ওনা থেকে কিছু টাকা নিয়েছিলাম আমি। 40,000 টাকা একটা গরু কিনি। গরুটা কেনার পর আমার চোখে পানি চলে আসে হালকা। বললাম, স্যার আপনি কোথায় আছেন? বলতেছে আপনাদের আশেপাশে আছে, আপনি আসেন তাইলে। আমার বাসায় আসলো, আসার পর বলতেছে, তার আগে আমাকে 8-10 জন আমার ওই গরুটা দেখার পর বলতেছে, কে গরু কিনছো? গরুটা তো মারা যাবে, গরুটা তো বাঁচবে না, এটা তো শরীরে কিছুই নেই। স্যার যখন বাসায় আসলো, আসার পর বলতেছে, রোল সাহেব আপনি তো খুব সুন্দর গরু কিনছেন। আমার মুখে একটা হাসি দিয়ে আমার দিকে, আপনি তো খুব সুন্দর গরু কিনছেন, আর কিছুদিন পর আর একটা কিনবেন। পর আমার একটু আত্মবিশ্বাস আসলো। স্যার এই যে গরুটা ছবি, এটা আমি পালছি আপনার 8 মাস। লাস্টে দিয়ে স্যার যখন আমাকে এটা 2 মাসে, লাস্টে 2 মাস আমাকে বললো কে আপনার এটাকে ফার্মেন্টেশন খাওয়ান। আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথম অবস্থা আমার একটু ভুল হয়েছিল, আর এটা আবার ফার্মেন্টেশন খেতে চেত না, গন্ধটা একটু গন্ধ আসতো, এর কারণে এটা খেত না। পরে স্যারকে বললাম, স্যার এটাকে আমি এভাবে খেতেছে না, পানির বোতলের ভিতরে ভরে যদি খাওয়াই কি কেমন হবে? পরে বলতেছে, না সমস্যা নাই, খাওয়াতে পারেন। সকাল আর বিকালে আপনার বোতলে ভরে ভরে খাবার খাওয়াইতাম, আর এমনি কোরা বসি আর কোরা খাওয়াইতাম এটাকে। আলহামদুলিল্লাহ। ওই গরুটা আমি কুরবানির আগে আপনার 1,48,000 টাকা বিক্রি করি। সব দিক দিয়ে দেখা যায় আমার স্বল্প খরচে বিগ বাজেটে আমি গরুটা বিক্রি করতে পারছি, আলহামদুলিল্লাহ। তারপর আবার আরেকটা গরু কিনছিলাম 1,00,000 টাকা দিয়ে। ওইটা ছিল আপনার বাছুর গরু, 2 থেকে 2.5 মণ ওজন হবে। ওটাকে আমি 1 মাস ফার্মেন্টেশন খাওয়ানোর পর এখন ওজন আছে আপনার 4.5 মণ। এ হলো আমার অভিজ্ঞতা। দোয়া করেন আমি যেন একটা ভালো একটা খামার হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ রুহুল ভাইকে। তার ধন্যবাদ রুহুল ভাইকে। তো আমরা পরবর্তীতে আরো কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমি একজন নতুন উদ্যোক্তা, নতুন খামারি। আমি রুহুলের গরু দেখে আর কি, মানে গরু পালার উৎসাহিত হয়েছি। তো আমি 4টা ষাঁড় গরু কিনছি। তো আমি গরু কিনছি আজকে 12 দিন হয়েছে। 12 দিনে 4 দিন পর থেকে আমি ফার্মেন্টেশন খাওয়া শুরু করছি। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার 8 দিনে আমার গরুর বুকের বের 1 ইঞ্চি বেড়ে গেছে। তো ওজনটা মোটামুটি আমার মনে হয় যে আপনার ওই 3 মণ প্লাস কিনছিলাম, আপনার 4.5 মণের মতো চলে আসছে 8 দিনে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। এখন আমাদের শাহিদা আপা আছে, সে আমাদের অনেক পুরাতন ফার্স্ট, একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমি একজন ছোট খামারি। গত কুরবানিতে একটা ষাঁড় গরু ছিল, তো কিছুতেই বাড়তেছিল না। স্যারকে আমি কল করি যে স্যার, আমার একটা ষাঁড় গরু আছে, তো আমি কোরবানিতে ছাড়াতে চাচ্ছি, ও তো কিছুতেই অতটা বেড়ে উঠতেছে না। তখন স্যার আমাকে বলল, ঠিক আছে বাড়তেছে না, আমি আইসা আপনার ষাঁড় গরুটা দেখে তারপরে দেখি কি করা যায়। তো উনি সপ্তাহখানেকের ভিতরেই উনি আমার বাসায় যান এবং আমার খামারের গরুগুলো পরিদর্শন করে দেখেন। পরে বলল যে আপা, আপনাকে আমি একটা খাবার তৈরি করে দেব। আসলে ফার্মেন্টেশনের বিষয়টা আমি আসলে অতটা জানতাম না, বুঝতাম না। স্যার বলল যে একটা খাবার আপনার জন্য তৈরি করে দেয়, ওটা আপনি প্রথম অবস্থায় ও যা খায় ওরে তাই দিবেন। প্রথম অবস্থায় আপনি 3 কেজি থেকে শুরু করেন। আমি স্যারের পরামর্শে 3 কেজি থেকে শুরু করতে করতে ওরে আমি 8 থেকে 10 কেজি পর্যন্ত খাইছি। ওর গ্রোথ ছিল আপনার 100 কেজি। ওরে ফার্মেন্টেশন আমি দিয়েছি 1 মাস 14 দিন। তো শেষ 14 দিনে ওরে আমি দিয়েছি 8 থেকে 10 কেজি। 10 কেজি দেওয়ার পর দেখা যাচ্ছে ওর ওয়েট এতই বাড়তেছে যা আসলে চিন্তা করার মতো না। 1 মাস 14 দিনে আমি ওরে ফার্মেন্টেশন প্রয়োগ করার পর দেখা যাচ্ছে ওর ওজন আসছে 200 কেজি প্লাস। আলহামদুলিল্লাহ।
স্যারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে অল্প সময়ের মধ্যে আমি ষাঁড় গরুটা বিক্রি করে লাভবান হয়েছি। তো আশা রাখি আমরা যারা ফার্মেন্টেশন প্রয়োগ করেছি তারা যতটুকু সম্ভব বা যা করণীয় স্যারের পরামর্শ সাপেক্ষে আমরা ফার্মেন্টেশন প্রয়োগ করব। আর যারা করি নাই তারা স্যারের পরামর্শের সাপেক্ষে আমরা ফার্মেন্টেশনটা প্রয়োগ করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। জি, ধন্যবাদ শাহিদা আপাকে। এখন আমাদের মাঝে নতুন করে যারা শুরু করতে চান তাদের দু একটা বক্তব্য যদি নেওয়া যায়। লুৎফর রহমান ভাই আছে। জি জি ভাই, যদি একটু বলতেন। জি। আসসালামু আলাইকুম মঞ্চ উপবিষ্ট সবাইকে, আর আমার শ্রদ্ধেয় কলিগ যারা আছেন তাদের সবাইকে শুভকামনা। আমার গরুর খামারটা আমি শুরু করি 2021 সালে করোনার সময়, যখন আমার চাকরি নিয়ে একটু সমস্যা হয়। আমি একটা বিদেশি মিশনে চাকরি করতাম হেড অফ অ্যাডমিন হিসেবে। তো এরপরে যেহেতু আমার খামারের প্রতি একটা আকর্ষণ ছিল, তখন থেকে আমার খামারটা আমি শুরু করি। কিন্তু এই যাবৎ পর্যন্ত সেভাবে প্রফিট বলতে কি জিনিস সেটা হয় নাই। বাকি যেটা গেছে কম্পেনসেশন সেটা আমার পকেট থেকেই গেছে। তো আমি আমাদের রহিম ভাইয়ের ভিডিও দেখতাম অনেক আগে থেকে টুকটাক। পরে একদিন উনি, তার মাধ্যমে আমার সাথে পরিচয় হচ্ছে শাহিদা আপার। তো শাহিদা আপার সাথে আমি একবার কথা বলি যে আসলে কি ফার্মেন্ট এটা কাজ করে কিনা, নাকি এটা আসলে কোনো একটা চটকদার বিজ্ঞাপন বা সামথিং লাইক দ্যাট কিছু কিনা। তখন উনি আমাকে বললেন যে না, এটা দিয়ে কাজ করবে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। তখন আমি আমার একটা গরুকে আমি ট্রাই করি, যে গরুটা খামারের সবচেয়ে মানে লোয়েস্ট ক্যাটাগরির মধ্যে ছিল। মানে ওকে আমি উঠাইতেই পারতেছি না, ওর কোনো মানে ওজন কিংবা ওর স্বাস্থ্যগত দিক। তখন আমি ওটাকে বেছে নিয়ে ওটাকে আমি ট্রাই করি গরুটাকে। তো মাশাল্লাহ ওকে আমি আপনার 27 দিনে অলমোস্ট কত 52 কেজি ওজন পাই, 52 কেজি ওজন পাই আমি। এবং মানে ওর স্বাস্থ্যর জন্য যেটা মানে যে প্যারাসাইটগুলো ক্লিয়ার করার জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, যেমন আইভারমেকটিন বা এগুলো কোনো কিছু ব্যবহার ছাড়াই ওর শরীরের চামড়াটা এত সুন্দর এবং এত মানে কি বলে এটাকে মানে গ্লসি হয়ে আসছে, মানে যেটা খুবই আশ্চর্যজনক। তো ওটা ব্যবহার করার পরে আমি দেখলাম যে না, এই জিনিসটা ভালো। তখন আমি আস্তে আস্তে এটার প্রতি একটা মনোনিবেশ করলাম যে আমি ঠিক আছে একটা গরুকে আমি ট্রাই করি, যেহেতু আমি প্রায় 100 মতন গরু পালি। সবাইকে আমি একসাথে করতে পারবো না, কারণ ফাইন্যান্সেরও একটা ব্যাপার থাকে, এত গরুতে করা সম্ভব না। তো একটা গরুকে আমি যখন ট্রাই করি, দ্বিতীয় মাসটা আমার একটু খারাপ যায়, কারণ দ্বিতীয় মাসে আমি গরু কেনায় খুব ব্যস্ত ছিলাম, খামারে আমি সময় দিতে পারি নাই, আর আমার কর্মচারীরাও তো সেভাবে টেক কেয়ার করতে পারেনি গরুকে। তো তখন আমি ওজনটা খুব কম পাই, প্রায় অর্ধেক। বাট তৃতীয় মাস শুরুর আপনার 18 দিনের আমি পাই প্রায় 40 কেজি ওজন পাই সেম গরুটাই। এবং এখন মাসাল্লাহ গরুটার যে অবস্থা, আমার যে খামারের যে চারি বা উপরে যে আমার রড আয়রনের যেটা পাইপ দেওয়া আছে, ওইটার মধ্যে ওকে আমি রাখতে পারতেছি না। মানে ও এখন মানে এত দিন বাড়ছে। একটু আগে যেটা স্যার যেটা বললেন যে গরু শুধু বডি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে আমার এই গরুটার যে শুধু বডি বেড়েই যাচ্ছে। শুধু আমার রাখাল ছিল আগে হচ্ছে গরুটার নিচে, এখন আমার রাখালের উপর চলে গেছে গরু, সে এখন আমার ওই গরু মেনটেন করতে পারে না। এখন ওই গরু আমাকে মেনটেন করতে হলে আমাকে দুজনের হেল্প লাগে। তো আশা করি আমি 16 তারিখে আবার এই গরুটাকে ওজন দিব। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আমার বাকি গরুগুলোর উপরে আমি এই জিনিসটা আমি ইমপ্লিমেন্ট শুরু করব। তো যেটা আমি বছরে আগে হয়তো একবার গরু বিক্রি করতাম শবে বরাত এবং রমজানের মধ্যে, কারণ গাজীপুরে আমাদের মাংসের দামটা সারা বছর এমনি কম থাকে, শুধু শবে বরাত থেকে রমজান বা ম্যাক্সিমাম গেলে কোরবানির সময় ওই সময়টুকু একটু থাকে। আর যেহেতু গরু আমি সারা বছরই পালি, কোনো শর্ট টাইম ইয়ে করি না, কোনো ইঞ্জেকশন বা ক্যাটাফোস বা অ্যামিনোভেট এগুলো আমি ইউজ করি না, খুব ন্যাচারালি পালি। তো এই প্রযুক্তিটার কারণে রহিম ভাই এবং কৃতজ্ঞ যে ওনারা এত সুন্দর একটা জিনিস আমাকে মানে সাজেস্ট করছেন, অ্যাডভাইস করছেন, এবং ওনাদের এটাতে আমি খুব মানে হ্যাপি। তো আশা করি সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ রহিম ভাইকে। আসলে লুৎফর রহমান ভাইয়ের কথা অনুযায়ী আমার মনে হয় যে প্রান্তিক খামারিরা ভবিষ্যতে বিপ্লব ঘটাবে, তারা অনেক ভালো কিছু করবে। তো ঠিক আছে, এখন এ পর্যায়ে আমরা ছাত্রদের কিছু বক্তব্য নিই। আমাদের সালাম আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি এখানে লুৎফর ভাই আছে, তো আমি লুৎফর ভাইকে প্রশ্ন করব। উনি বাজার থেকে গরু আনছে, হাট থেকে যখন গরু আনছে, আনার পরে হয়েছে কি ওনার গরুতে কিন্তু আপনার ওই খুরা রোগটা কিন্তু আসছিল। আমি যতটুকু জানি ওনার সাথে আমার রেগুলার কথা হয়, তা আমি ওনাকে বলছি যে ভাই যত ধরনের সমস্যা আসুক, খুরা রোগ বা লাম্পি রোগ, যত রোগ আসুক, আপনার ঠান্ডা রোগ ছাড়া এই ফার্মেন্টেশন বন্ধ করা যাবে না। তো সেই ক্ষেত্রে ওনার যে উপকারটা হয়েছে একটু ওনার কাছ থেকে শুনেন যে কি উপকারটা পাইছে
এই খুরা রোগের উপরে যে ওই 2 দিনের ভিতরে কিভাবে সুস্থ হইলো গরুটা? লুৎফর ভাই একটু সবাইকে জানান, সবাই একটু শুনুক আপনার কাছ থেকে। আসলে হাট থেকে যখন গরু কিনি, তো এটা তো আমাদের রেগুলার একটা অভ্যাস হয়ে গেছে, গরুর খুরা হবে, লাম্পি হবে, এটা সেটা হবে, পেট গ্যাস থাকে, এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এবার আমি দিনাজপুর থেকে আমি প্রায় 1 গাড়ি গরু কিনি। তো ওই গরুর মধ্যে 2টা গরু আমার খুব বেশি দামে কেনা হয়েছে, বাট ওটার বডি স্ট্রাকচার অনেক ভালো ছিল। আমি একটা গরু কিনছি 1,80,000 দিয়ে, আর একটা গরু কিনছি 1,87,000 দিয়ে। তো 87,000-এর যে গরুটা হয়, সে গরুটা আমার খুরা বের হয়ে গেছিল 3-4 দিন পরে, খুরা বের হয়ে গেছে। আর যে ব্যাপারের কাছে কিনছি, সে পায়ের মধ্যে হচ্ছে যে ইটের যে সুরকি থাকে, সে সুরকিটা লাগানো ছিল। তো এটা আমরা প্রথমে বুঝতে পারি নাই, আর যেহেতু বৃষ্টির সময় ছিল ওইভাবে বোঝা যায় নাই। তো বাসায় আসার পরে দেখা যায় যে পায়ের ফাঁকের মধ্যে এমন লাল দাগ হয়ে আছে, মানে যেটা কল্পনা করার মতো না। তো ঠিক 2 দিনের মাথায় গরুটার খুর বের হয়ে গেছে, মানে হাতের যে নখটা থাকে এই নখটা বের হয়ে গেছে। তো গরুটা তার উঠতে পারে না। গরুটার মানে এমন সমস্যা হয়ে গেছে, আমি তো ভাবছি যে এটা তো মনে হয় আমাকে বিক্রি করতে হবে, এছাড়া আর আমার কাছে কোনো উপায় নেই। আমার যিনি ডাক্তার আসেন, ডিবিএম ডাক্তার আসেন, তো উনি বললো যে ভাই এটা মনে হয় রাখতে পারবেন না, এটা আপনাকে বিক্রি করতে হবে ইমার্জেন্সি। তা আমার একটা অভ্যাস আছে যে টাকা গেলে যাক, বাট আমি এক্সপ্লেন না করে আমি কোনোদিন ছাড়বো না। তো ওই গরুটাকে আমি তখন রহিম ভাইয়ের সাথে একদিন কথা হইলো রাত্রেবেলায়, তো বললো যে ভাই আপনি ফার্মেন্টেডটা খাওয়ান, খাওয়ালে মনে হয় কাজে দিবে। তো তখন আমি ওকে দিলাম, বাট খাই নাই। বোতল দিয়ে খাওয়ানোর একটা ম্যাজিক ছিল, তো ওকে বোতল দিয়ে খাওয়াই, কারণ যেহেতু জিভে ঘাস চলে আসছে, খাওয়াতে পারি নাই। তো ঠিক 3 দিনের মাথায় দেখি গরু নিজে নিজে দাঁড়ায় গেছে। রাতের 3টার সময় আমার চাচা ঘুমায় রাতের 3টার সময়, কারণ গরুগুলো সবসময় দেখাশোনা করে, দিনের বেলা আমি দেখাশোনা করি, রাতে আমার চাচা থাকে। তো একদিন হঠাৎ করে দেখতেছে যে গরুটা জানালার পাশে দাঁড়ানো, রশি টসি তো খুলে রাখছিলাম, ও সুন্দর করে মানে কি বলে হাঁটাহাঁটি করতেছে। তো আমার চাচা খুব ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, গরুর ঘরে কে এটা। সে দরজা খুলছে, রাখালকে ডাকছে, আমাকে ডাকছে। নিচে বের হয়ে এসে দেখে যে ওই ভাঙা পায়ের মধ্যে নিয়েই সে পুরো ঘর হেঁটে বেড়াইতেছে সে নিজে। তো তখন বুঝলাম যে আসলে এই খাবারটা দিলে কিছুটা কাজ তো হচ্ছে। তো যা গরুটা আমার একটু শুকাই গেছে অনেকখানি, তো এখন ওটা কিছু করার নাই আমার। বাট ওকে আমি রাখবো হচ্ছে সর্বরাত পর্যন্ত। এটাকে আমার ইচ্ছা আছে প্রায় 900+ করা ওয়েটের। এটা একটা ইন্ডিয়ান মুন্ডি বাচ্চা, 2 দাঁতের। তো ইচ্ছা আছে এটাকে আমাকে 900+ নিয়ে যাওয়ার, আর হয়তো এটাকে আমি কোরবানি দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিকে রাখে। আসসালামু আলাইকুম। ফার্নিটেশন নিয়ে আমার গুরু অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। স্যারের কথা শুনে আমি ফার্নিটেশন দিয়েছি। আমি 1 থেকে 1.5 মাস ধরে দিচ্ছি, কিন্তু গুরু অনেক সুন্দর হয়ে গেছে। আসসালামু আলাইকুম।